ভালো করে টিপ দেন না পরে হারামজাদি আমাদের ওর কাছে ক্লিক লাগাস আমার না খাওয়া হন লিখে না হরানি দেখুন, আমরা যে আলামতগুলো পেয়েছি তাতে মনে হচ্ছে কেউ ডাকাতি করতে এসে খুনটা করেছে। আচ্ছা, আপনাদের কি কাউকে সন্দেহ হয়? না স্যার, আমাকে তো কারোর সাথে কোনো ঝগড়াঝাটি লাগে নাই, কারো সন্দেহ হয় না। আপনারা কিচ্ছু টের পাননি এত বড় একটা ঘটনা ঘটে গেল? না স্যার, আমরা কোনো টের পাই নাই স্যার। আচ্ছা, ওনার স্বামী মানে আপনার ছোট ভাই, সে কি বিষয়টা জানে? স্যার, আমি ফোন করে জানাইছি, জানানোর পর আমার ছোট ভাইটা স্যার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে স্যার। স্যার আল্লাহ জানে আমার দেহটার কি অবস্থা হইব এই কথা ওঠার পরে আমার দেহটা তো পাগল হয়ে যাইব আল্লাহ জানে ও কি থেকে কি কইরা আল্লাহ দেখেন, আপনারা এভাবে কান্নাকাটি করবেন না। আপনারা সবাই যদি এভাবে কান্নাকাটি করেন তাহলে তো আমাকে হেল্প করবে কে? আর ওনার বাবার যে অবস্থা তাতে তো তাকে জিজ্ঞাসাবাদই করা যাবে না। আর আপনারা এই বাড়ির কর্তা, আপনারা যদি শক্ত না হয়ে আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে তো আমি খুনিকে ধরতে পারবো না। আমরা গরিব মানুষ, আমরা আপনাকে কিভাবে সহযোগিতা করব? শুনুন, আপনার ভাইকে বলুন যত তাড়াতাড়ি সম্ভব উনি যেন দেশে চলে আসে। উনি আসলে আমাদের খুনিকে ধরতে সহযোগিতা হবে। আর ওনার নাম্বারটা আমাকে একটু দেন। স্যার, আমার ভাই বিদেশ থেকে এই দেশে কেমন আইব? এটা তো ঢাকা শহর না যে চাইলেই চলে আইতে পারবো। আমার ভাইয়ের নাম্বার দিয়ে আপনারা কি করবেন? এমনি আমার ভাইটা পাগলের মতো হয়ে গেছে গা, ঠিক মতন খাওয়া দাওয়া করে না, কথা কইতে পারে না। আর তার নাম্বার দিয়ে আপনি কি করবেন? দেখুন, আমাদের কিছু করার নেই, তদন্তের স্বার্থে আপনার ভাইয়ের সাথে আমাদের কথা বলতেই হবে। আর আপনাদের যদি কোনো সন্দেহজনক কিছু মনে হয় সাথে সাথে আমাদের জানাবেন। আর এখন আমরা লাশ পোস্টমর্টমে নেওয়ার ব্যবস্থা করতেছি, আপনার সাথে পরে যোগাযোগ করব। ঠিক আছে স্যার, তাই করেন। আপনি লাশটা পোস্টমর্টমে নেওয়ার ব্যবস্থা করেন। দিন, নাম্বারটা দিন। ভাইজান, ভাইজান আমি 3 দিনের মধ্যে দেশে আইয়া পড়তেছি। আমার প্লেনের টিকিট সব কাটা কমপ্লিট ভাইজান। আরে তুই দেশে আবি কেন? তুই তো আগস বিদেশে, তুই দেশে এলে কি আসামি ধরা পড়ে যাইব? ভাইজান তুমি এসব কি কইতাছো? আমি এই সময় দেশে আসুম না মানে? ভাইজান তুমি আমার মনের অবস্থা বুঝতে পারতেছো না, আমার মনের অবস্থা খুবই খারাপ ভাইজান। না না না, তোর দেশে আসার দরকার নাই, তুই বিদেশেই থাক, আমরা আছি না দেশে। না ভাইজান, আমি দেশে আসুম। ভাইজান আমি এই সময় যদি বিদেশে বাড়িতে পইড়া থাকি আমি বাঁচুম না ভাইজান। ভাইজান আমি আমার মালিককে সব খুইলা কইছি, আমার মালিক আমার ছুটির ব্যবস্থা কইরা দিছে, আমার দেশের যাওয়ানোর ব্যবস্থা কইরা দিছে। আমার মালিক খুব ভালো মানুষ, হাই কইছে তুই যাও আমি সামলাই নিব। ভাইজান আমি এখানে আর থাকতে পারুম না ভাইজান, আমার মনের অবস্থা খুব খারাপ। এখন রাখো ভাইজান, এখন রাখো। বাসার কি কইলো? বাসা নাকি 2 দিনের মধ্যেই দেশে চলে আইব। এটা তুমি কি কও? তুমি ওরাইতে না করলা না? এই, আমি আর না করছি না, ওরকে আমি দাও দিয়ে নিয়ে আইতেছি। হ্যাঁ হায় হায়, তাইলে এখন কি হইব? বাসার দেশে আইলে যদি আমরা ধরা পড়িয়া যাই? ওই পাগলি মহিলা, বাসার দেশে এলে আমরা ধরা খামো কেমনি? বাসার পুলিশ নাকি? হ্যাঁ তুমি যেমন চিল্লাচিল্লি করতেছো, বাসার লাগবো না, এলাকার মেশে শুনলে আমগুলো ধরিয়া পুলিশে দিবি। ওইসব কথা বাদ দাও, আমরা যে রাগের মাথা রানী খুন করছি এখন তো মাথায় কিছুই ঢুকতেছে না। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমার একটু ভাবতে দাও, তুমি এখন যাও। হ্যাঁ আমি যাইতাছি, তা তুমি তোমার শয়তানি মাথা একটু কামে লাগাও।
স্যার স্যার আমি তো আপনার কাছে আইতেছিলাম। কেন, কি হয়েছে বলুন? স্যার একটা পোলার প্রতি আমার অনেক সন্দেহ হইতেছে। আচ্ছা, ছেলেটাকে কেন সন্দেহ হয় আপনার? স্যার রানী খুন হওয়ার আগে আমার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতো, ফুসি ফাঁসা দিত। খুন হওয়ার পর থেকে ওই পোলার আমি আর দেখি না। কিন্তু আজকে হঠাৎ বাজারে যাইতেছিলাম, ওর মধ্যে একটা পোলা দেখে আমার মনে পড়ে গেল স্যার, অমনি দৌড়ে আপনার কাছে চলে এসেছি। কি বলেন? এই কথাটা আপনি আগে বলেন নাই কেন? স্যার রানী খুন হওয়ার পরে আমার কোনো কিছুই মনে পড়তেছিল না, আজকে মনে পড়ছে, এলে স্যার চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, ওই ছেলেটার সকল ইনফরমেশন আমার কনস্টেবলের কাছে দিয়ে যাবেন, আমি বিষয়টা পরে দেখবো। আর হ্যাঁ, তুমি সব কিছু রেখে দিও। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার স্যার আমার মাফ করে দেন স্যার, আমি এই কাজ আর জীবনও করুন না স্যার। হট হট, মাছ চাস না? এত বড় একটা কাজ তুই এখন মাছ চেতে চলিস? বল, তোর সাথে কে গেছিল বল। স্যার আমি একাই যাই, সাথী কাউরে নিতে না করছে, এর লেগে আমি কাউরে নেই নেই স্যার। তার মানে সাথে আর তুই মিলে রানীকে খুন করেছিস? হ্যাঁ বল, সাথে কে কোথা থেকে বল, আর তোরা কেন রানীকে খুন করলি বল? খুন? কিসের খুন? এইসব কি কইতেছেন উল্টা পাল্টা? আমি উল্টা পাল্টা বলতেছি না, বল সাথে কে আর কোথায় থাকে বল। স্যার সাথী আমার প্রেমিকা, একজন আরেকজনরে আমরা অনেক ভালোবাসি। সাথীর বাবা অনেক রাগী, তাই সাথীর সাথে আমি চুপি চুপি দেখা করি গোপনে, যাতে কেউ জানতে না পারে। বুঝলাম সাথীর বাবার আগে, কিন্তু তোরা রানীকে খুন করলি কেন সেটা বল। স্যার আপনি বারবার খুনের কথা কইতেছেন, কি কইতেছেন আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা বুঝতে পারছিস না, তাহলে আমাদের দেখে তুই দৌড় দিলি কেন বল। স্যার আমি তো ভাবছি সাথীর বাবা আপনাদের কাছে আমার নামে বিচার দিছে, আপনাদের দেখে আমি ভয়ে দৌড় দিছি, কারণ কালকে সাথীর বাপে আমার দেখে ফেলাইছে। দেখ ভালো ভালো বলতেছি, তোরা দুইজন মিলে রানীরে কেন খুন করছো সেটা বল। আল্লাহর কসম স্যার, আমি কোনো খুন টুন করি না, আমি একজন স্টুডেন্ট। বুঝলাম তুই স্টুডেন্ট, তুই এই খুনের সাথে জড়িত না, কিন্তু তুই অনেকদিন যাবত আজিজ মিয়ার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করিস কেন বল। হ স্যার এটা সত্যি কথা। কে তুই আজিজ মিয়ার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করিস কে? স্যার আমি সাথীরে অনেক ভালোবাসি, সাথীরে একদিন না দেখলে আমি থাকতে পারি না, তাই আমি সাথীর বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করি। বুঝলাম তুই সাথীর অনেক ভালোবাসো, তুই সাথীর বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করবি, তুই আজিজ মিয়ার বাড়ির আশেপাশে কি করো? স্যার ওরা থানায় লিয়ে যান, দেখবেন সব সুর শুরু করে দিস। আরে স্যার আজিজ মিয়াই তো হইলো সাথীর বাপ, সাথীর বাপ গতকাল আমারও দেখে ফেলাইছে, ওনার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করি, এই কারণে আপনার কাছে আমার নামে বিচার দিছে। কি আজিজ মিয়া সাথীর বাবা? হ স্যার। স্যার আমি সত্যি কইতাছি, আমার মাফ করে দেন স্যার, স্যার আমি কোনো খুনটুন করি নাই স্যার, বিশ্বাস করুন স্যার। চল আয়। আজিজ ভাই, আজিজ ভাই, আজিজ ভাই। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই বুলাটা আমার বাড়ির আশেপাশে গুনগুন করে। হ্যাঁ স্যার, আমিও দেখছি আমার ঘরের পিছনে 2-3 দিন খাড়ায় রয়েছে। আমরা সেটা জানি, আপনি এক কাজ করুন, আপনার মেয়ের সাথে একটু ডাকুন। স্যার সাথীরে ডাকুন কেন? সাথীরে না ডাকলে হয় না? আপনাকে যেটা বলছি আপনি সেটা করুন, সাথীকে ডাকুন। স্যার ও ছোট মানুষ, ওর সামনে এসব না করলে হয় না। আপনারা এত কথা বলেন কেন? সাথীকে ডাকুন, যান। এই ডাক দাও তো, সাথীরে ডাক দাও। আচ্ছা ডাকতেছি। সাথী, মা সাথী। ক মা কি কইবা? এই দেখ স্যারের পিছনে বুঝাইব। আপনি সাথী জি শুনুন, এই ছেলেটা বলছে আপনি ওকে অনেক ভালোবাসেন এবং সেও আপনাকে ভালোবাসে, যার কারণে আপনাদের বাড়ির আশেপাশে সে প্রতিদিন ঘোরাফেরা করে। কথাটা কি সত্যি?
আচ্ছা তুমি এগুলা কি পাগলামি শুরু করছো আমার একটু কত। তুমি তো জানোই আব্বা কত ভয়ঙ্কর। আব্বা যদি একবার তোমার আর আমার এক লগে দেখে, তোমার তো টেঙ্গি ভাঙবো ভাঙবো, লগে আমারটাও ভাঙবো। পাগলামি না করে কি করবো? 4-5 দিন যাবো তোমার বাড়ির আশেপাশে আমি ঘুরতেছি, কিন্তু তোমার দেখাই পাইতেছি না। আরে তুমি বুঝতেছো না, আমি অনেক ঝামেলায় আছি। তুমি এই কয়দিনের মধ্যে আমার বাসার সামনে আইসো না, আমি তোমার এখন কইতে পারবো না, আমি অনেক ঝামেলা আছি। তুমি আর আসবা না, তুমি যাও, চলে যাও। আরে কি ঝামেলায় আসছো এটা তো কইবা। আঙ্গ ভাইতে আমাকে চাচি খুন হয়েছে, তুমি জানো না? এর মধ্যে তুমি যদি এরকম পাগলামি করো, তার মধ্যে পুলিশ আইতাছে একটু পর পর, কত মানুষজন আইতাছে, আব্বা আর আম্মা অনেক টেনশন আছে। এর মধ্যে যদি তুমি এরকম পাগলামি করো, আমি কি করবো কও? জান, তুমি আমার কথাটা রাখো, সময় এলে আমি তোমার খবর দিব, আমি নিজে তোমার লগে দেখা করবো। তুমি এখন যাও গা, প্লিজ যাও। হ, তুমি ঠিকই কইছো, তোমাদের বাড়িতে ঝামেলা চলতেছে। আমি এই কয়দিন আর তোমাকে বাড়ির আশেপাশে আমো না। তাড়াতাড়ি যাও, কেউ দেখা লাইলে সমস্যা হয়ে যাবো। আমি যাই। সাথী, তুমি চুপ করে থাকো না। তুমি চুপ করে থাকলে আমার বড় সর্বনাশ হয়ে যাইব। পুলিশ কইতাছে আমি নাকি চাচিরে খুন করছি। দারোগা সাহেব, আমি কিছুই বুঝতেছি না, আপনি সব কি শুরু করে দিছেন? আপনি চুপ করুন। সাথী, আপনি বলুন, এই ছেলেটা যা বলছে এটা কি সত্যি সব? আই, তোর এত বড় সহজ, আজকে আমি তোরে। হ্যাঁ, যান। এই বিষয়টা নিয়ে আপনি আর একবার বাড়াবাড়ি করবেন না। শুনুন, আমি ওকে বলে দিচ্ছি ও আর এই বাড়ির আশেপাশে কখনো আসবে না। শোন, তোরা যদি এই বাড়ির আশেপাশে কখনো দেখি আবার বা শুনি তুই আসছিলি, তোর কিন্তু খবর আছে। দেখুন, যা আচ্ছা ঠিক আছে স্যার। যা। এই চলো, আমরা আসি তাহলে। আই আই, ওরে ওরে, ভাইজান, তোমরা একটু পারলে না আমার রানীর একটু দেখে শুনে রাখতে? এইসব কেমনে ঘটে গেল ভাইজান? দেখ ভাই, এই দুনিয়া তো চিরকাল কেউ থাকে না, যে চলে গেছে চলে গেছে। হ্যাঁ, মন খারাপ করিস না। আব্বা, বাবা, এইসব কি ঘটে গেল বাবা? বাবা, আমি কি তোমার কাছে আমার মায়েরটা বিয়ে দিয়ে কি ভুল করছিলাম? সেই কারণে আমার মায়েরটারে তুমি দেখে শুনে রাখতে পারলা না। আমার মায়েরটা তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। বাবা, আমি হয়তো আপনার মেয়ের ফিরিয়ে দিতে পারবো না বাবা, কিন্তু আপনি আমাকে যে শাস্তি দিবেন বাবা, আমি মাথা পেতে নেব বাবা। দেন, আমাকে শাস্তি দেন বাবা, আমাকে শাস্তি দেন বাবা, আমাকে শাস্তি দেন। আমি যদি বেশি টাকার লোভে আবার বিদেশ না যাইতাম, তাহলে আমার রানী হয়তো বেঁচে থাকতো বাবা, আমার রানী হয়তো খুন হইতো না। আল্লাহ, তুমি আমারে উঠায় নাও, আল্লাহ আমারে উঠায় নাও। তবু আমার রানীরে ফেরত দাও আল্লাহ, আমার রানীরে ফেরত দাও। বাবা, দোষ শুধু তোমার একা না, দোষ আমারও। তুমি বিদেশ যাওয়ার সময় যদি আমার মেয়েটারা আমার কাছে নিয়ে রাখতাম, তাহলে আমার মায়াটা আজকে খুন হতো না, আর এই পরিণতি আমার দেখতে হতো না। আমি আমার মায়াটাকে খুন করে বানাইছি। কি রে ছোট ভাই, এইভাবে শুয়া মন খারাপ করলে হইব? ভাইজান, আমি তো অনেক দিন দেশের বাইরে আছিলাম। আমি আসলে গ্রামের কাউরেও ভালোভাবে চিনি না। আমি জানি না যে কে বা কারা রানীরে খুন করছে। ভাইজান, তবে আমার যত টাকাই খরচ হোক না কেন, আমি রানীর খুনিরে খুঁজে বাইর করবই। আচ্ছা, তুই কি ব্যাকেল? টাকা পয়সা খরচ করে তোর বোর খুনির আসামি ধরবি কেন? দেশে পুলিশ আছে না, আইন আছে না, তারা যে খুঁজবো, তারা ধরবো। আমি তো কোনোদিন শুনি নাই
টাকা পয়সা খরচ করে কি কোনো আসামি ধরা যায়? ভাইজান তুমি বুঝতেছো না, আমার কেন জানি মনে হইতাছে আমাদের পরিচিত কেউ আমার রানীরে খুন করছে। আরে ছোট ভাই, তুই এইটা কি করস? আমগো পরিচিত লোক তোর বউরে কেন খুন করব? হ ভাইজান, আমি ঠিকই কইতাছি। তুমি একবার ভাইবা দেখো, আমাদের পরিচিত লোক ছাড়া অপরিচিত লোক রানীরে কেন শুধু শুধু খুন করবে? রানীর কি কারোর সাথে কোনো শত্রুতা আছে, নাকি রানী কারো কোনো কিছু করছে বলো? আরে ভাই, তুই বুঝোস না কেন? ডাকাতরা মনে করছে তুই বিদেশ থাকস, তোর ভাই তো অনেক টাকা পয়সা আছে, ডাকাত করতে আইসা তোর বউরে খুন করে ফেলাইছে। আচ্ছা ভাইজান, তুমি একটা কথা বলো তো, আমার বাড়িতে ডাকাত কেন আসবো? আমি কি বাড়িতে লাখ লাখ টাকা রাখি? তাছাড়া আমি 6 মাস হইল বেকার, বিদেশে কোনো কাজ কাম করতে পারি না, আমি দেশে তো টাকাই পাঠাইতে পারি না ভাইজান। আরে তুই বুঝোস না কেন? গ্রামে সবাই জানে তুই বিদেশ থাকস, তোর ঘরে অনেক টাকা আছে, গ্রামের লোক যাই না গেছে না। আমার মনে হইতাছে ওই যে ডাকাতরা এই টাকার লোভে ডাকাতি করতে আয়া তোর পরে খুন করে ফেলাইছে। ভাইজান, আমি তো এটাই ভাবতাছি যে আমার বউয়ের খুনের সাথে আমাদের এই এলাকার কেউ না কেউ জড়িত। আমি এটা নিশ্চিত যে আমাদের গ্রামের কেউ না কেউ আমার বউয়ের খুনের সাথে জড়িত, নাহলে অন্য গ্রামের মানুষ কেন আইবো কও? ভাইজান, তুমি একটা কাম করো, কালকে ব্যাংক থেকে আমাকে 1 লাখ টাকা উঠিয়ে দাও। টাকা? 1 লাখ টাকা? ওই তুই 1 লাখ টাকাতে কি করবি? ভাইজান তুমি বুঝতেছো না, আমাকে এখন অনেক দিকে যাইতে হবে, অনেকের সাথে কথা বলতে হবে, আর কোথায় কিভাবে টাকা খরচ হবে তার তো কোনো ঠিক নাই, তাই না? এই জন্য আমার টাকাটা দরকার। শোন, তোর কোনো চিন্তা করতে হইব না, দরকার হইলে আমি নিজে যাইয়া তোর বউয়ের খুনের আসামিরে আমি খুঁজে পাইব। ভাইজান তুমি যে কি কও না, তুমি কি পুলিশ? তুমি আসামি কেমনে খুঁজে বের করবা? হ্যাঁ, কথাটা তুই ঠিকই করছস, আমি তো পুলিশ না। আচ্ছা, তুইও তো পুলিশ না, তাহলে তুই কেমনে আসামি খুঁজে বাই করবি? শোন, এটা পুলিশের কাম, পুলিশরে খুঁজে বাই করতে দেয়, হুদাও দিয়ে টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ নেই। ভাইজান আমি তো জানি যে আমি পুলিশ না, কিন্তু হয় না অনেক ইনফর্মার আছে যারা পুলিশের হয়ে কাজ করে, আমি ওদেরকে টাকা দিমু, টাকা দিয়ে হইলেও আমি আমার বউয়ের খুনিরে খুঁজা বের করব, বের কইরা ওদেরকে আমি উপযুক্ত শাস্তি দিবই ভাইজান। আমি বুঝলাম না, এত কষ্ট করে টাকা বিদেশ থেকে কামাই করে আনছ, হুদা ওদিক কে লেগে টাকাগুলো খরচ করবি? ভাইজান রানী মইরা গেছে, আমি টাকা পয়সা দিয়ে কি করুম কও? আমি রানীরে বড্ড ভালোবাসি ভাইজান, সেই রানী যখন নাই তাহলে টাকা পয়সা রেখে আমি কি করুম? আমার টাকা পয়সার দরকার নেই ভাইজান, আমার শুধু দরকার রানীর খুনিরে খুঁজা বের কইরা শাস্তি দেওয়া। হ্যাঁ, ঠিকই কইছস, রানীর লেগে আমারও খারাপ লাগে। আচ্ছা, রানী তোর বউ, আমি তোর ভাই না? আমি তোর রক্তের আপন ভাই, আমাকে তো একবারও খুলি না, ভাবি না। ভাইজান তুমি আমার ভুল বুঝতেছো, আমি রানীর যেমন ভালোবাসি, শেফা, তুমি, ভাবি, আমি সবাইকেই তেমন ভালোবাসি। তাছাড়া তোমরা ছাড়া তো আমার আর কেউ নাই ভাইজান। তুমি এত কিছু চিন্তা করো না, আমার শুধু 1 লাখ টাকার ব্যবস্থা করে দাও। ঠিক আছে, তুই যখন চাইতাছস, আর কি করা যায়, তুই থাক, আমি ব্যবস্থা করতেছি। আপনার ভাই কি কইলো? চুপ, একদম চুপ। আমার তো গলা বলা তলা সব শুকাইয়ে গেছে গা। কেন, কি কয়? কিসে জানো? কি কয়? কইছে আমার বউয়ের খুনিরে যত টাকা লাগে খুঁজা
বাচ্চা বাই কইরা পুলিশের হাতে হ্যান্ডওভার করবো। হায় হায়, এইটা আপনি কি কোন? তাহলে কি আমরা ধরা খেয়ে যাবো? মনে হইতাছে এরকম একটা কিছু হইতাছে। এই বুড়া বয়সন কি জেল খাটুন লাগবো? সব আপনার দোষ। এই আমার দোষকে? আমি তো তোমার কথাই তো অনেক খুন করছি। এর লিখে ঠেট মেরে লইবেন? মাইয়াটার বিয়া দন লাগবো না, কেমনি কি হইব? আচ্ছা শোনো, তুমি টেনশন করো না। আমি ওরে যে কথা কই আইছি যে তোর দেখা দরকার নাই, আমি দেখতেছি, দেখে আস্তে আস্তে ওরে ঠিক করতে হইব আর কি। এক কাম করেন, ওরে আবার ছল্লি বললি দিয়া আবার বিদেশে পাঠায় দেন। কথাটা তো খারাপ নাই। ওরে যদি সল্লি বল্লি করে বিদেশে পাঠিয়ে দিতে পারি তাহলে তো আমরা টেনশন মুক্ত। আমরা অবশ্যই যাবো গা, আর বিদেশে গেলে তো দেখা গেছে সব বিলে যাবো আস্তে আস্তে, টাকা পয়সা কামাইবো পাঠাইবো, আমরা আরামে দিন কাটাবো আর কি। কিন্তু ওর বাপ চক্কর তো এরকম মনে হইল না। ওর বোর খুনের আসামি ওই বাইকুরি বলে ছাড়বো, টাকা যত খরচ লাগে করবো। আমার কইছে কি জানো, কালকার মধ্যে 1 লাখ টাকা ব্যাংকে থেকে তুলতে কইছে। আপনি কি কইছেন? আমি কিছু দেখি কি করা যায়। আপনি সাপ সাপ কয়ে দেন টাকা পয়সা নাই, যে টাকা পয়সা পাঠাইছিল ওই টাকা দিয়ে আমরা জায়গা জুগা কিনা লাইছি, তারপর ওরা ঘর উড়িতে টাকা দিচ্ছি। আমি আর বুঝতেছি না কি করব। আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ, আমরা অনেক বড় ভুল করে ফেলাইছি আল্লাহ, আমার এই বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ। ওহন আল্লাহ রে কালাপ নাই, বান্দা লাগো নিকুতি আল্লাহ রে কালাপ নাই। আচ্ছা শোনো, চলো আমরা যাই, চলো 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 চলো। বাসার কই যাইতাছস? ভাইজান আমি একটা কাজে যাচ্ছি, আমার জরুরি একটা কাজ আছে। এই জায়গায় তোর লগে আমার কথা আছে। আয় না। কি কথা ভাইজান? বয়। ভাইজান কি কইবেন কোন? বাসার মনোযোগ দিয়ে আমার কথা শুনবি। শোন, আমি তোর বড় ভাই, আমি তোর যা কই একটু মনোযোগ দিয়ে শোন। তুই আবার বিদেশ চলে যা। তুই বিদেশ গেলে তোর মনটা ভালো থাকবো, শরীরটা ভালো থাকবো। তুই যদি এই দেশে থাকস এই বউ বউ কইরা তুই শেষ হয়ে যাবি গা। কখন জানি তোর কি হয়ে জায়গা, পরে আমরা সব আরামো। ভাই ভাই সত্যি কথা গেছি ভাই, আমরা বাইরে হারাইতে চাই না ভাই। তোর যদি কিছু হয়ে যায় আমরা খুব কষ্ট পাবো। ভাইজান তুমি এইসব কি কইতাছো? আমি বিদেশ চলে যাব মানে? হ্যাঁ ভাই, তোর ভাইজান ঠিকই কইছে। তাছাড়া তুই বাড়িতে থাকলে বারবার রানীর কথা মনে করবো, গ্রামের মানুষও ভালো না, আজে বাজে কথা কইব, তুই অসুস্থ হয়ে যাবি, মন খারাপ হয়ে যাব। তার চেয়ে ভালো তুই বিদেশে যা। বিদেশে যা কিছুদিন থাকলে তোর মন ভালো হয়ে যাবো, টাকা পয়সা ইনকাম করবি, তারপর তোর আবার তোর বিয়া দিমু। না ভাবি, আমি আর বিদেশ যাব না। ভাইজান আমি দেশে কিছু একটা করবো, আমি দেশে যে কোনো একটা ব্যবসা করবো, আর থানা পুলিশ যা দৌড়াদৌড়ি করা লাগে আমি করব। দেখি রানীর খুনিরে খুঁজে বের করতে পারি কিনা ভাইজান। ভাইজান আমি বিদেশে গিয়ে একজনের হারাইছি, তোমাকে আর হারাইতে পারবো না। আমি রানীর সঙ্গে ভুলতে পারি না, যদি তোমাকে হারাই সেই শোক আমি কিভাবে ভুলুম ভাইজান। আমি আর বিদেশ যাবো না। তুই যদি বিদেশ না যাস তুই তো এই রানীর শোকে শোকে আরো অসুস্থ হয়ে পড়বি। আমি আর বিদেশে যাবো না। এই বিদেশে যাওয়ার ব্যাপার নিয়ে আমাকে আর কিচ্ছু কইও না ভাইজান। তোমাকে আমি যে টাকাটা তোলার কথা কইছিলাম তুমি তুলছো? না, আমি তো ব্যাংকে যেতে পারি নাই, টাকাটা তুলতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে এই টাকাটা তুলে রাখো, আমি একটু থানায় যাবো। টাকাটা তুলে রাখো, আমার কাজ আছে থানায়, আমি গেলাম। কি গো, কি কয়ে গেল? থানা দিতেছে বলে? আর থানায় গেলে তো আমগো বিপদ হয়ে যাবো গা। তাহলে এখন কি করবেন? তারপরে যে ব্যাংকে থেকে 1 লাখ টাকা তুলতে হইলো। টাকা কি আসছে ব্যাংকে? সব তো খাইয়া বয়ে দিচ্ছেন। তাহলে আমি কি করবো? আমার একটু ভাবতে সময় দেন, কি করে যায় দেখি, আপনার পরে জানা মনে। এমনি জিম মেরে বয়ে রয়েছেন কা?
কি করুন? কি করবেন মানে? আমি কই কি আপনার বাসাটা মারিয়া ফেললাম। এই এটা তুমি কি কইলা? আমার আপন রক্তের ছোট ভাই, ওরে আমি মাইরা ফালামু? আরে বাসার যে আপনার আপনার ছোট ভাই এটা তো আমিও জানি, কিন্তু ও যেভাবে উঠা পুরা লাগছে আসামি ধরার লেগা। আসামি কে? আসামি তো আপনারও আমি। আর আমরা যদি ধরা পড়ি আমগো কি হইব? ফাঁসি হইব, ফাঁসি। আমগো একটা মাত্র মাইয়া, মাইয়াটার কি হইব? মাইয়াটার কি আপনার ভাই দেখবো? জীবনও দেখবো না। মাইয়াটা এতিম হইব। তখন আপনি ভাইবে দেন আপনি কি করবেন? হ্যাঁ, কথাটা তুমি ঠিকই কইছো, কিন্তু আমার ভাই বুঝলা কথা, আপন রক্তের ছোট ভাই, ওরে আমি কেমনে মারি? এত ভাবা ভাবি দরকার নাই, আমি যেটা কইছি সেটাই করেন। ওর আপনি মাইরা ফেলেন। খুন তো একটা করে বিপদে পড়ছি, আরেকটা খুন। আচ্ছা, বাসারে যদি মাইরা ফেলাই, বাসা তো আমরা করে ঘুমায়, পুলিশে তো আমরা ধরে। শুনেন, বাসার বউ মইরা গেছে গা, এটা শোকের শোকে যে বিভিন্ন টেনশন আছে, এটা গ্রামের সকলেই জানে, পুলিশও জানে। আর শুনেন, বাসা যখন ঘুমায় থাকবো না, তখন বালি চাপাতে মাইরিয়া তারপর ফেনার লোকে ঝুলাই দেবো। আর গ্রামবাসীরও কমো ওই বউয়ের সঙ্গে আত্মহত্যা করছে, এটা করে চালাই দেবো। তুমি একটা বুদ্ধি ভালো দিছ, আত্মহত্যা করে চালাই দিতে হইব, নাহলে বাসার কোনো উপায় আমি দেখতেছি না। বাসারে যেভাবে পিছে লাগছে, ওই যেমনি বাই করব। আমার বাবা নাই, মা নাই, মা মারা যাওয়ার সময় এই ছোট ভাইটারে আমার হাতে দিয়ে গেছে। কত কষ্ট করে আমি ওরে মানুষ করছি, বড় বানাইছি, বিদেশ বানাইছি। আজকে সেই বাইরে খুন করে পালাবো, কষ্ট হইতেছে। আচ্ছা, খুন করতে হইব না, এটা ছাড়া কোনো উপায় আছে আমাকে? তুমি কি চাও? এই বুড়ো অবশ্যই কি জেলের গানি টানবো, গলায় ফাঁস লাগামো? ধরা রাখলে তো দুজনের ফাঁসি হইব। মেয়েটার কি অবস্থা হইব? মেয়েটার কথা একটু চিন্তা করো। উপায় নাই, সত্যি কইস, বাইরে আমার খুন করতে হইব, তাইলে কামটা আজকে রাইতে শেষ করতে হইব। আপনি না পারলে আমার কই না, আমরা সাহায্য করবো না। হ্যাঁ, তোমার তো লাগবেই। ঠিক আছে, তাহলে কথা ফাইনাল রইল, আজকে রাইতে যেমনি হোক। আরে খারাপ হয়েছেন কি, তাড়াতাড়ি করেন, শুরু করুন। কি রে? হায় হায়, কি ভাইজান, কি ভাবি, তোমরা অবাক হইলা? কেন করলা তোমরা এমন? কেন করলা? ভাই জানাইছেন? রানী, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। ভাইজান আমি আবার কি করছি? এই, তুই বুঝছ না তুই কি করছস? তুই বাসারে কইছস আমরা নাকি তোরে জ্বালা যন্ত্রণা করি, তোরে নাকি আলাদা করে দিছি। হ্যাঁ, এখন কই আমি কি করছি? কে ভাইজান, যা সত্যি আমি তো তাই তো কইছি। আপনারা আমার সাথে যা যা করছেন আমি আপনার ভাইরে তাই তো কইছি, আমি তো বাড়ায় কোনো কিছু বলি নাই। কি সত্য কথা কইছস? কি সত্য কথা কইছস? তুই আমার বাইরে কান পরা দিয়া দিছস, সে এখন আর টাকা পয়সা পাঠায় না। দেখেন ভাইজান, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনি আমার বাইরে থেকে বাইরে যান। আপনি আমার থেকে বয়স অনেক বড়, আপনার আমি সম্মান দিয়ে কথা বলতেছি। বাইরে যান, আমার বাইরে থেকে বাইরে যান। এই তোর এত বড় সাহস, কার লাগে যায়নি? ওই তুই কার বাড়ি থেকে কার বের করতেছস? হ্যাঁ, হরম যদি ডয়নি, তোর এত বড় মুখের বাড়া, কারে কস বাইরে থেকে বাইরে যেতে? হ্যাঁ, শুক্র রাষ্ট্র দিন না বাইতে আইছস, এখন এত বড় কথা বাইরে লয়ে গেছস? দেখো ভাবি, মুখ সামলায় কথা বলবা। কারে তুমি ডাইনি কইতাছো?
ডাইনি আমি না ডাইনি কে সেটা প্রমাণ হয়ে গেছে। কই ভাইজান, আপনার ভাই তো আপনাদের জন্য কম কিছু করে নাই, আপনাদের জন্য কত কিছু করছে। কই আপনারা তো একবার তার দিকে তাকান না। ওই তুই কি জানোস? হ্যাঁ, যখন আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে তখন এই বাইরে কে পালছে? এই জামাই আমার স্বামী পালছে। এই স্বামী খাইয়া না খাইয়া মাথার গাম পাতা ফেলাইয়া আমার এই ধরে রে বড় করছে, পড়ালেখা করাইছে, বিদেশে বাড়াই তো আমার জামাই টাকা দিছে। তখন তুই কই আসছিলি? হ্যাঁ, 2 দিন ধরে বউ হয়ে আস নাই, এখন সব কিছুর ভাগাভাগি চিন্তা করতেছাস? ভাবি তোমরা যতটুক না তার জন্য করছো, কিন্তু তোমার দেবর তোমাদের জন্য তার থেকে 4 গুণ করছে। শোনো ভাবি, তোমার দেওয়া তো তোমাদের জন্য কম কিছু করে নাই। এখন তো তার একটা সংসার হয়েছে, আগে তো তার কোনো সংসার ছিল না। এখন তার সংসার হয়েছে, তার নিজেরও তো একটা খরচ আছে, তাই না? এতকাল তোমাদের জন্য করছে, এখন কি তাছাড়া নিজের জন্য কিছু করবে না? আর ভাইজান আপনারে কইতাছি, আমি সত্যি আপনার ভাইরে এইসব বিষয় কোনো কিচ্ছু বলি নাই। আপনি প্রতিনিয়ত আমার কাছে আইসা কন আমি নাকি আপনার ভাইয়ের মাথা নষ্ট করে দিছি। ভাইজান আমি এমন কোনো কিছু কই না, আমি আপনাদের সাবভাবে কয়ে দিতেছি। আর ভাইজান আপনার ভাইয়ের 6 মাস ধরে কোনো কাজ কাম নাই, সে অনেক কষ্ট করে খাইয়া না খাইয়া বিদেশে পড়ে আছে। আর আপনারা বলেন টাকা দেয় না কেন, টাকা দেয় না কেন? এই যে কষ্ট করে আছে, কই একবার তো এটার খবর লন নাই, খালি আইসা কন টাকা দেয় না কেন, টাকা দেয় না কেন? এই অত বাকনামি করো না, অত বাকনামি করো না। আমি সব বুঝি, বুঝছো? আমার বুঝাইতেও না। হ্যাঁ, আমার ভাই চাকরি নাই, আমার ভাই চাকরি নাই, এইসব কই আমারে বুঝাও। আমি সব বুঝি। হ্যাঁ, এইসব কইয়া তুমি আমাকে বুঝ দিতে চাও। এই আমার ভাইয়ের যদি চাকরি না থাকতো তাহলে আমগো বাড়ি থেকে আইসা হেনে বাড়ি করলা, ঘর তুললা, এখন দামি দামি কাপড় চোপড় পরো, ঘুইরা বেড়াও। আমরা বুঝি না? সব বুঝি। আর আমার বাড়ির চিন্তা তোমার করতে হবো না, আমার বাড়ির চিন্তা আমি করুম নেই। আপনারা শুধু শুধু আমারে ভুল বুঝাটা বন্ধ করেন, বুঝছেন? আমি এতদিন আপনাদের সম্মান দিয়ে আসছি, কিন্তু আপনারা সেই সম্মানটা রাখতে পারেন নাই। এখন আমি এইভাবে কথা বলতে বাধ্য হইতেছি একমাত্র আপনাদের কারণেই। এইটা মনে হইতেছে যে আমি আপনার বাইরে আমার দখলে নিয়ে নিছি। এই তুই আমগো বাড়ির বউ হইয়া এই বাড়িতে একলা একলা থাকস, একলা থাকার কারণটা কি কত দিই? কেন তুমি বোঝো না? একলা বাড়িতে কে লেগে থাকে? একলা বাড়িতে থাকলে তো সুবিধা, এই জন্য তো আমগুলোকে ঝগড়া করিয়া এবার তায়া পড়ছে। একলা একলা থাকবো, না করলে লটপটর করবো, তাইলে এক বাড়িতে থাকলে সুবিধা না? ভাবি অনেক বলছো, এবার চুপ থাকো, বুঝছো? তুমি আমার চরিত্র সম্পর্কে কোনো কথা বলবা না। আর শোনেন, এতদিন যে আপনার ভাইয়ের থেকে যত টাকা পয়সা নিছেন না, জমি জমা, এই সব কিছু আমি বলবো যাতে আপনাদের থেকে সে সেগুলো নিয়ে নেয়। এতদিন আমি কিচ্ছু বলি নাই, চুপ করেছিলাম, কিন্তু আজ আমি সব কিছু আপনার ভাইকে জানাবো। আপনাদের এই নোংরা চেহারাগুলো তার জানা দরকার। এই এই তোর পাওয়ার হয়ে গেছে, পাওয়ার জাহাজ। তোর পাওয়ার আমি কিভাবে ভাঙতে হয় সেটা আমি জানি, বুঝছস? এত কথা বলো না, যাও আমার বাড়ি থেকে বেরাও, যাও। তোর এত বড় সাহস, এত বড় সাহস! তোর জবান কেমনে করে বন্ধ করতে হয় আমিও আকলি মালিতে ভালো করে জানি। আহো ভাইজান ভাবি, আপনার এত রাইতে কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে? আয় রানী, তোরা আমি অনেক শখ কইরা আমার ছোট ভাইয়ের বউ মানে তোরা এই বাড়িতে আনছি, আর তুই আমার সর্বনাশ করতে চাস? না 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 না, তুই আমার সর্বনাশ করতে পারবি না, সেই সুযোগ আমি দিব না। ভাইজান আপনি প্রতিনিয়ত এগুলো কি শুরু করছেন আমার সাথে? আপনার আমি সাফ সাফ করে কয়ে দিছি যে আমি আপনার নামে আপনার ভাইয়ের কাছে কোনো কথা বলি নাই। আপনি কেন যে আমারে বিশ্বাস করেন না? বিশ্বাস করি না তাই ধরারে? হ্যাঁ, ভালো করে টিপ দেন যাতে বাঁচতে না পারে। হারামজাদি, আমাদের ওর কাছে ক্লিক লাগাস, আমার না খাওয়া হন লিখে না। ভালো করে দেখেন মরছেনি। শোনো, সব কিছু এলোমেলো করো, তাইলে মনে করবো করে ডাকাইতে পড়ছিল, ডাকাইতে মাইরিয়া সব নিয়ে গেছে। দেহ আবার ডায়মন্ডের আংটি, আমরা ভাত খেতে ভাত পাই না, ডায়মন্ডের আংটি করতেছে। থাক, সবকিছু বুঝবে, এখন বুঝবো। চুরমুরা এসেছিল, চুরমুরা এরিয়া করে গেছে গা। চলো তাহলে আমি যাই। চলো চলো চলো। ভাইজান তোমরা আমার সব টাকা নিয়ে নিতা, আমি এতদিন প্রবাসে থেকে সব টাকা তোমাদের দিয়েছি। আমি রানীর কাছে কোনোদিন কোনো টাকা পয়সা দেই নাই, কিন্তু তোমরা রানীকে মেরে ফেললা।
কি অপরাধ ছিল আমার রানীর? কেন মারল আমার রানীকে? আব্বু তুমি জানো, আমি সব জানতাম তুমি আর আম্মু মিলা যে ছোট বড়ে খুন করছো। আমি সব জানতাম, কিন্তু আমি কাউকে কিছু বলি নাই। সেই দিনের পর থেকে আমি একটা রাতও ঘুমাতে পারি নাই। তোমরা কি জানো আমি কতটা কষ্টে কাটছি? আমি একটা দিনও শান্তিতে থাকতে পারি নাই। আমি কোনোদিন ভাবতেও পারি নাই আমার বাবা মা টাকার জন্য একটা মানুষকে খুন করে ফেলবো, তাও আবার নিজের ভাইয়ের বউকে। আমি সব কিছু জানতাম, কিন্তু আমি কাউরে কিছু বলতে পারি নাই। আমি যদি পুলিশে বা কাউরে যদি খোয়া দিতাম, তাহলে তারাই তো তোমারে ধরে নিয়ে যেত, তখন তো আমি এতিম হয়ে যেতাম। এই ভয় আমি কাউরে কিছু কইতে পারি নাই। কিন্তু গতকাল রাতে যখন আমি শুনলাম তোমরা চাচ্চুরে মারার প্ল্যানিং করতেছে, তখন আর আমি নিজের আটকে রাখতে পারলাম না। আব্বু আম্মু তোমরা অনেক খারাপ, অনেক খারাপ। ভাইজান জানো, আমি না তোমাদেরকে আমার বাবা মায়ের মতো করে দেখতাম। আমি ভাবতাম যে আমার বাবা তুমি, আর ভাবি আমার মা। কিন্তু ভুল ভেবেছিলাম ভাইয়া। আচ্ছা ভাইয়া, তুমি একটা কথা বলো তো, কোনো ভাই তার মায়ের পেটের ভাইয়ের সাথে এমন করতে পারে? কোনো ভাই তার মায়ের পেটের ভাইকে খুন করতে পারে? ভাইজান, আমি আমি রানীর বাবাকে এখন কি বলবো? কি বলবো রানীর বাবাকে? রানীর বাবাকে আমি কি বলে বোঝাবো? রানীর বাবাকে আমি বলবো যে আমারই আপন ভাই আপনার মেয়েকে খুন করেছে, আপনার মেয়ের খুনি আমার আপন ভাই। ভাইজান, রানী যদি তোমাদের কাছে দোষ করতো, তোমরা আমাকে বলতে। যে মানুষটা কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, শুধুমাত্র টাকার লোভে তোমরা একটা মেয়েকে মেরে ফেললে। তোমরা যে এতদিন রানীর সাথে এত খারাপ ব্যবহার করেছো, ওর উপর এত নির্যাতন করেছো, ও কিন্তু কোনোদিন আমাকে একটা কথাও বলে নাই। যদি বলতো তাহলে আমি বুঝতাম। আসলে ও ঠিকই বলতো ভাইজান তোমাদের সাথে। প্রবাসে আমার 6 মাস কোনো কাজ ছিল না, আমি খেয়ে না খেয়েছিলাম, কোন রকম দিন কাটাচ্ছিলাম। আর তোমরা ভেবেছিলে আমি রানীর কাছে ঠিকই টাকা পাঠাই, রানী তোমাদের দেয় না। ভুল ভেবেছিলে ভাইজান। আমি তোমাদেরকে আবারও বলছি, আমি তোমাকে আর ভাবিকে আমার বাবা মাই ভাবতাম। চলুন, নিজেরা খুন করে তথ্য প্রমাণ লুকিয়ে আমাদেরকে অনেক হয়রানি করেছেন। এখন বুঝবেন থানায় গেলে। চলুন, আসুন, আপনি আসুন, আসুন ভাই ভাই, এগিয়ে আসুন। স্যার, একটা কথা ছিল স্যার। কি কথা বলবে বলো? না মানে স্যার, আমার একটু ছুটি দরকার আছে। ছুটির দরকার, কিন্তু কেন? আর একটু গ্রামে নেওয়া দরকার। ওই গ্রামে না স্যার, আমার একটা ছোটো বোন আছে, আর ওই বোনের আমি একমাত্র ভাই। আমার তো বাবা নেই কার, তো ওই বোনদের আমার বিয়ে দেওয়া লাগবে স্যার। এই জিনিসটি আমার কাম লাগবে। লাগে গ্রামে নাম হইতে স্যার। তাই নাকি? তাহলে তো ছুটি দিতেই হবে। প্লিজ স্যার, ছুটি দিয়ে আমার খুব উপকার হইব। কিন্তু তুমি চলে গেলে আমি থাকবো কিভাবে? তুমি তো জানো যে আমি সারা জীবন শহরে বড় হয়েছি, আমি কখনো বাংলোতে আসিনি। তোমাকে যদি ছুটি দেই তাহলে বাংলোতে আমি একা একা কীভাবে থাকবো? আমি তো ভয়ে মরেই যাব। স্যার, তা আমি জানি, কিন্তু ছুটিটা আমার লাগবেই স্যার। তুমি তো ছুটি নিয়ে চলে যাবে, আর আমি একা একা এই বাংলোতে ভয়ে মরে যাব। তাহলে কি আমার ছুটিটা হইব না স্যার? কেন হবে না? অবশ্যই হবে, তবে একটা শর্ত আছে। সত্য? কি সত্য স্যার? আমি কখনো গ্রাম দেখিনি, আমাকে তোমার সাথে তোমাদের গ্রামে নিয়ে যেতে হবে, তবেই কেবল তুমি ছুটিটা পাবে। স্যার, আপনি এটা কি কইতেছেন? আপনি কি আমার সাথে মজা লইতেছেন স্যার? আপনি দেবেন আমাকে গ্রামে? আরে তোমার সাথে মশলারা কেন রয়েছে? আমি সত্যি তোমার সাথে তোমাদের গ্রামে যেতে চাই। স্যার,
আপনি যদি যান স্যার তাহলে নিয়ে যাবো না কেন? অবশ্যই নিয়ে যাবো স্যার। শোনো, তোমার গ্রামে গেলে আমার আরও একটা সত্য আছে। কি সত্য স্যার? কোনো সমস্যা নাই, আমি আপনার সব সত্য মানতে রাজি আছি। সত্যটা হলো, তুমি আমাকে কখনো তোমার গ্রামে গিয়ে স্যার বলতে পারবা না, আমাকে বন্ধু বলতে হবে। এই দেখি স্যার, আমার পক্ষে এটা সম্ভব না স্যার। আরে তুমি আমার এই সামান্য সত্যটা মানতে পারবে না? কেন পারুম না স্যার? অবশ্যই পারুম। এতে কাজ করি, গাড়ির চাবিটা দেন, এখনই রওনা দিই। না, আজ আর কোনো গাড়িতে যাব না, আজকে আমরা বাসে করে যাব। এনাও টাকা, 2টা টিকিট কেটে নিয়ে আসবে আমাদের জন্য। ঠিক আছে স্যার। ঠিক আছে, যাও। স্যার, আমাকে গ্রামটা কেমন লাগতেছে স্যার? তোমাদের গ্রামটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে আমার। কেন স্যার? কারণ এত সুন্দর গ্রাম আমি আমার জীবনে কখনো দেখিনি। কি কোন স্যার? তার মানে কি আপনি কখনো গ্রামে গেছেন না? হারে না, আমাদের গ্রামের কোনো বাড়ি নেই, আর তাছাড়া আমাদের যা কিছু আছে সব তো শহরে, সেটা তো জানোই। আর আমি ছোটবেলা থেকে দেশের বাইরে বড় হয়েছি। ও স্যার, আচ্ছা আচ্ছা। স্যার জানেন, আমরা শুরু থেকে গ্রামে বড় হয়েছি, গ্রামের আলু বাতাসে আমরা বড় হয়েছি। এর লাগে স্যার আমরা গ্রামে ভালো লাগে, শহরে ভালো লাগে না স্যার। আচ্ছা, তোমাদের বাড়ি আর কত দূর? স্যার বেশি করে না স্যার, ওই যে স্যার মিনিট পেশা খাটলে স্যার বাড়িতে যেতে পারেন স্যার। আমি বুঝছি স্যার আপনার কষ্ট হইতেছে, কারণ আপনি তো কখনো হাইট অভ্যাস নাই। আর এটা তো গ্রাম স্যার, এই গ্রামে আছে না স্যার গাড়ি ঘোড়ার বড় সংকট। সমস্যা নেই স্যার, চলেন আর একটু হাইটে। আরে না না, আমার হাঁটতে একদমই কষ্ট হচ্ছে না, বরং এই গ্রাম দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগছে, কারণ চারিদিকে সবুজ গাছপালা, কত সুন্দর একটা গ্রাম। তবে তুমি কিন্তু একটা কাজ খুব খারাপ করছো। কোনটা স্যার? তুমি এখনো আমাকে বন্ধু ভাবতে পারছো না, আমাকে স্যার বলে যাচ্ছ। আচ্ছা স্যার, ওকে ওকে বন্ধু, সরি। আজকে থেকে তুমি আর বন্ধু। ঠিক আছে তো? ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো। সারাটা দিন মায়াটা একটু ঘরে থাকে না, পুরো গ্রামটা চষে বেড়ায়। যারা, এই যারা, কই গেলি তুই? মা, আমি এখানে। বলি, আজ যে তোর বড় ভাই আইতাছে, সেই খেয়াল আছে? ভাইয়া বাড়িতে আইতাছে তাতে আমার কি? সে তো মেয়ে না যে তারে তুইলা নিয়ে যাইব। ছেলেটার আসার কথা সেই সকালে, সকাল ঘরে বিকাল হইতাছে, এখনো আর কোনো নামই নাই। বলি, একটা টেলিফোন করে তো একটু খবরও তো নিতে পারিস, তাই না? আরে তুমি এত ভাইব না তো, ভাইয়া ঠিক চলে আইব। বিকাল হয়ে গেল, এখনো তো আইলো না। আইবো আইবো, হয়তো রাস্তায় দেরি হইতাছে। তুমি এত ভাইব না তো। যত জ্বালা সব হইতাছে আমার। তুই তোর খালুর দোকান থেকে 2 কিলো আটা নিয়ে আসিস। পোলাটা অনেকদিন পরে গ্রামে আইতাছে, একটু ভালো মন্দ না খাওয়াইলে হইব? শুনছি সাথে নাকি ওর বন্ধুও আইতাছে। বন্ধু? ভাইয়া আবার বন্ধু পাইলো কই? ভাইয়ার তো শহরে কোনো বন্ধু নাই, থাকলে তো আমরা জানতাম। ছিল না, হয়তো এখন হয়েছে। তোরে যা কইতাছি তুই তাই কর। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি আটা আনতে। যা। চল বন্ধু, এই যে হচ্ছে আমাদের বাড়ি, আই পড়ছি। মা, মা, ওই মা, কই তুমি? বাজান, বাজান তুই আইসস? জি মা। এত দেরি করলি কেন বাজান? দাঁড়া, ওই দাঁড়া, তোর ভাই আসছে। তুই ভালো আছিস বাজান? জি মা, ভালো আছি। ভাইজান, তোমার না সকালে আসার কথা ছিল, কিন্তু বিকাল হলো কেমনে? আরে আর কইস না, রাস্তার মধ্যে মেলা জ্যাম ছিল। তাছাড়া আমার বন্ধু আইছে, ওরে পুরোটা গ্রাম ঘুরে আনছি। সরি আন্টি,
আমার জন্য আসলে ওর লেট হয়ে গেছে। কি কও বাজান তুমি এসব? না মা, তুমি এসব বুঝবে না, এটা ইংলিশ শব্দ। মানে সে কইতাছে ওই দেরি হইছে না, এর লাগে সরি কইতাছে, মানে দুঃখিত আর কি। হ তাই কর, আমরা তো বাবা গ্রামের মানুষ, কত কিছু বুঝি না। মা, এটা শহরের বাবুরা বেশি কয়, এটা কয় ইংলিশ। ভাইজান, উনি তোমার বন্ধু? হ মা, আমরা দুইজন এক জায়গায় কাজ করি। হ্যাঁ বুঝছি। আচ্ছা ভাইজান, তোমার যে শহরের বন্ধু আছে, কই আগে তো কখনো বলনি? আমি বলছি, আসলে হয়েছে কি, আমরা দুইজন কিছুদিন হলো একই মালিকের কাজ করছি, সেখান থেকে আমাদের দুইজনের ফ্রেন্ডশিপ হয়ে যায়, আর তারপর থেকে আমরা দুজন ফ্রেন্ড। বাহ, বিল্ডিং এর কাজ করে তো ভালো ইংরেজি শিখেছেন দেখছি। ওই আমাদের মালিক টুকটাক ইংরেজি বলে তো, আর আমি মালিকের সাথে সাথে থাকি, ওটা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। আপনি শিখছেন, কই আমার ভাইজান তো আপনার মতো শিখতে পারলো না, আপনার মতো কথা বলতে পারলো না, অথচ আমার ভাইজানও তো আপনার লোক শহরে থাকে। তোরে কে কইছে পারি না? হ্যাঁ পারি তো, আই এম পারি, তবে একটু কম বলি। আর আমি আমার মাত্র তুই আমার পরীক্ষা নেওয়া শুরু করছো, আর কোনো কাম নাই তোর, যা বড় যা। যাইতাছি, এত ধমকানোর কি আছে? মা, আমার বন্ধু কই থাকবো? ওটাতে থাকবে। যা, তোরা হাত মুখ ধুয়ে আমি তোদের কিছু খেতে দিই। ঠিক আছে মা, বন্ধু চল ঘরে চল। স্যার, আমি জানি আমাকে ছোট্ট ঘর দেখে আপনার পছন্দ হইতো না, তাও কষ্ট করে একটু থাকেন। আরে কি বলছো, তোমাদের ঘরটা অনেক সুন্দর, তোমাদের ঘরটা আমার অনেক পছন্দ হয়েছে। ছোট হলে কি হবে, অনেক সাজানো গোছানো। আমার কি ইচ্ছে হচ্ছে জানো, তোমাদের ঘরে আমি সারা জীবন থেকে যাই। কি কো স্যার, এরকম ঘর আপনার পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, আপনি যত দিন খুশি ততদিন এনে থাকেন, বেড়ান, কোনো সমস্যা নেই। আমি যদি আমার ইচ্ছা মতো অনেকদিন থেকে যাই, তোমাদের কোনো সমস্যা হবে না? না 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 স্যার, আমাদের কোনো সমস্যা হবে না, আমার বোন আমার আম্মাই আপনার কোনো যত্ন করবো স্যার। থ্যাংক ইউ। আমার যতদিন ইচ্ছে আমি ততদিন এখানেই থাকবো। তা আপনি আপনার নিজের ঘর মনিতেরা এটা থাকতে পারেন, কোনো সমস্যা নেই স্যার। আমি না তোমাকে বলেছি আমাকে স্যার বলবে না? আমি যতদিন তোমাদের বাসায় থাকবো ততদিন ভাববে যে আমি তোমার বন্ধু, আর এটা আমার বন্ধুর বাসা, আমি তোমার মালিক না এখানে। ও সরি স্যার, না ওই বন্ধু, মানে আমার ভুল হয়ে গেছে। গুড, মনে থাকবে তো? ঠিক আছে বন্ধু, তুমি একটু রেস্ট করো, আমি যাইয়া খাবার মানের ব্যবস্থা করি। ঠিক আছে, যাও। কি মিস্টার, আমাদের ঘর কেমন লাগছে? নাইস, ইটস অ্যান অ্যামাজিং হাউস। মানে সরি? ভাই, তুমি না আমার ভাইয়ের সাথে চাকরি করো, বাগানে পানি দাও, ঘর দোর পরিষ্কার করো, তুমি তো ইংরেজি জানো কেমনে? হ্যাঁ, তোমাকে বললাম না, আমি আমার স্যারের খুব কাছাকাছি থাকি, আর আমাদের স্যার অনেক ইংরেজি বলে, আর আমি আমাদের স্যারের থেকে অনেক ইংরেজি শিখে গিয়েছি, সেগুলোই বলি। ও তাই বলো তো, কেমনে কি? কেমনে কি মানে? আমার ভাইয়ের সাথে তো কোনো বন্ধু ছিল না, তো হঠাৎ কেমনে পটালে আমার ভাইয়াকে? পটাবো কেন? তোমার ভাইয়া কি মেয়ে নাকি? ভাইয়া মেয়ে না, কিন্তু ভাইয়ের বোন তো মেয়ে। তো কি হয়েছে? ভেবেছো বন্ধুর বাড়িতে বেড়াতে এসে বন্ধুর বোনকে পটিয়ে ফেলবে, তাই না? শোনো, আমি কোনোভাবে পটবো না, আর আমি পটার মেয়েও না। তোমাকে কে পটাতে যাচ্ছে? আমার তো মনে হচ্ছে তুমি নিজে আমাকে পটাতে এসেছো। ভালোই তো পারো। কি এমন হিরো তুমি, হ্যাঁ, যে তোমাকে আমি পটাবো? আমি কোনো হিরো না, তবে তুমিও তো কোনো হিরোইন না। কি আমি দেখতে সুন্দর না? এই ওই কান্না করবে না, আমি তোমাকে অসুন্দর বললি তো? অনেক সুন্দর, একদম সিনেমার নায়িকাদের মতো। সত্যি? আমি কি মিথ্যা বলছি? সত্যি মানে 3 সত্যি। আসছি মা। পাগল মেয়ে একটা। এই যে মিস্টার, কি করছেন? কিছু না, কিন্তু আপনি এভাবে ঢুকলেন? আমাদের বাসা, আমি আসবো না? হ্যাঁ আসবেন, কিন্তু আমি যতদিন থাকবো ততদিন এভাবে আসতে পারবেন না, কারণ আমি যতদিন এখানে থাকবো ততদিন এই ঘরটা আমার। তো কি হয়েছে?
আপনি শুধু থাকবেন, বাড়ি তো আমাদের। আমার যখন খুশি আমি তখন আসবো, যখন খুশি তখন যাব। আচ্ছা বাবা, হয়েছে। এখন বলো কি জন্য এসেছো? এলাম গামছা, পুকুর পাড়ে গোসল করতে যান। ভাই আগেই চলে গেছে। মানে আমি পুকুরে গোসল করব? তো কোথায় করবেন শুনি? আপনার জন্য কি আমরা ঝর্ণা লাগাবো নাকি? এটা গ্রাম, শহর না। এখানে পুকুরে গোসল করতে হয়। কিন্তু আমি তো সাঁতার জানি না। পুকুরে গোসল করলে যদি ডুবে যাই? কি আপনি বুইরা বেটা, অথচ সাঁতার জানেন না? না। না, আপনার কথা শুনে মনে হইতেছে আপনি শহরের কোনো বাবু। করেন তো চাকরের কাম, এটা তো ভাব কিসের? না মানে হয়েছে কি, আমি তো ছোটবেলা থেকে শহরে বড় হয়েছি, গ্রামে কখনো যাওয়া হয়নি, আর এর জন্য আমি সাঁতার জানি না। কেন? আপনার গ্রামের বাড়ি নেই? আছে, কিন্তু যাওয়া হয়নি। কেন? কারণ হলো আমার বাবা আছে কিন্তু আমার মা নেই। আমি যখন খুব ছোট তখন আমার মা মারা যায়, আর এর জন্য কখনো গ্রামে যাওয়া হয়নি। শহরেই কাজ করি, শহরেই থাকি। ও, তাহলে আর কি করবেন? যান উঠানে যান, উঠানে কলপার আছে, কলপারে গিয়ে গোসল করেন। আর এলো গামছা। না না, আমার গামছা লাগবে না, আমার টাওয়াল আছে। তাহলে তো হলোই। যান গোসল দিয়ে আসেন, মা ডাকতেছে খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। যাইতাছি, আপনার রুমে থাকার জন্য আসিনি। তুমি মনে হয় ঝগড়া করতে খুব পছন্দ করো, তাই না? আগে করতাম না, ঝগড়া করার মতো তো কোনো লোকই ছিল না। এখন তো আপনি আছেন, তাই একটু ঝগড়া করি। করো, ঝগড়া করো। হয়েছে তা, যান আপনি গোসলে যান। নিজেকে আমি বলতে পারি, তোমাকে যাবে না বলা। আমি ও মা, কি নিয়ে আইছো? বাবা, আজ তোমার জন্য অনেক কিছু রান্না করেছি, সব কিছু খাবে কিন্তু। মা, ও কিন্তু আমাদের মেহমান, আপ্যায়নে কোনো কমতি রাখবা না, ওকে? বন্ধু, তুমি কোনো চিন্তা করো না তো, আন্টি যা রান্না করেছে সেটাতেই হবে। কি ব্যাপার বাবা, তুমি কাঁদছো কেন? না আন্টি, হয়েছে কি, আমার তো ছোটবেলায় মা মারা গেছে। আমি যখন ছোট ছিলাম, আমার মা না আপনার মতো করে নাড়ু তৈরি করে দিত, আর সেটা আমি খেতাম। আজকে ফার্স্ট আমার মনে হচ্ছে যে আমি আমার মায়ের হাতে নাড়ু খাচ্ছি, এই জন্য আর কি। বাবা, তোমার মা নেই তো কি হয়েছে? আমি তো তোমার মা, তাই না? জি আন্টি। আমার মা কেমন নাম বানিয়েছে বলেন তো? সই আমি। মানে আই, আপনি কত কত ইংরেজি বলেন কেন? হ্যাঁ, আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি কোনো গরিব ঘরের সন্তান। দেখে তো মনে হয়। না ইয়ে মানে। হয়েছে হয়েছে, বুঝতে পারছি। আপনি তো সারাক্ষণ মালিকের সাথে থাকেন, তাই তার সাথে থাকতে থাকতে আপনি ইংরেজি শিখে গেছেন। কিন্তু আমার ভাইয়া তো আপনার মতো ইংরেজি বলতে পারে না। ওই তোর কে কইছে আমি পারি না? হ্যাঁ, আমিও পারি, সাম সাম। কি বন্ধু, পারি না? এই, আপনি কতদূর পড়ালেখা করেছেন? ইয়ে মানে ক্লাস 9। ও, আমি কিন্তু আপনার থেকে একটু বেশি পড়ালেখা করেছি, ইন্টার সেকেন্ড ইয়ার, বুঝলেন? ও আচ্ছা, ভালো। আসলেই কি উনি ভাইয়ের বন্ধু নাকি অন্য কেউ? আমার কেন যেন মনে হচ্ছে উনি ভাইয়ের বন্ধু না, একটু চোখে চোখে রাখতে হবে। কি ব্যাপার, কি করছেন? না না, তেমন কিছু না, শরীরটা কেমন একটু করছিল, এই জন্য একটু জগিং মানে ব্যায়াম করছিলাম আর কি। তাহলে চাকর বাকররাও কি মালিকের মতো ব্যায়াম করে? ঠিক আছে, তবে একটু সাবধানে ব্যায়াম করবেন, শরীরে আবার কখন কি পড়ে যায় সেটা তো বলাও যায় না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেন যে? এমনি ঘুমটা হঠাৎ ভেঙে গেল, আর ঘুমই আসতেছিল না, তাই ভাবলাম আপনার রুম থেকে একটু ঘুরে যাই, আর এসে দেখলাম আপনি তো ব্যায়াম করতেছিলেন। আচ্ছা, একটা কাজ করি। কি? চলুন আমরা বাইরে হাঁটতে যাই, হাঁটাও কিন্তু ভালো একটা ব্যায়াম। আপনি একদম ঠিক বলেছেন, তাতে করে সকালে একটু হাঁটাও হবে আর আপনাদের গ্রামটা ঘোরাও হবে। চলুন। বাবা, তুমি মামা তুমি একটু যাইতে কইতে।
তোর বোনের বিয়ে বললো কথা, কত কাজ, কত কিছু করতে দিব। আমি যদি এই মুহূর্তে যাই, এদিকে বাড়ি কে সামলাবে? হ্যাঁ, তার চেয়ে আমার বন্ধু এখানে নতুন, ওরে আমি বলছি পুরো গ্রামটা ঘুরে দেখাবো। এটাও তো করতে পারিনি, তাই না? আর গ্রামটা ঘুরাই তারপরে যাই, ঠিক আছে মা? ভাইয়া তুমি কোনো চিন্তা করো না তো, আমি তোমার বন্ধুদের পুরো এলাকা ঘুরে দেখাবো। পারবি তো? কেন পারবো না ভাইয়া, তুমি যাও, তুমি মামার বাড়ি থেকে ঘুরে আসো, আমি তোমার বন্ধুকে পুরো এলাকা ঘুরে দেখাবো। তুমি যেহেতু কইতেছ তাইলে আমি যাই, কোনো সমস্যা নেই, কিন্তু আমার বন্ধুর দিকে একটু খেয়াল রেখো। এই তুই খেয়াল রাখিস। দেখো তো ছেলেটা আমার কত চিন্তা করতেছে। ঠিক আছে মা, আমি আজই যাই। বাবা তোর কিন্তু 2টা দিন থাকতে হইব। ঠিক আছে, থাক মনি। নাসির, তুমি যাও না, তোমার মা যখন এত করে বলছে তুমি কাজকাম সামলে আসো, আমার কোনো অসুবিধা হবে না। আমি এখানে সবার সাথে মানিয়ে নেব। ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলে নিব। ঠিক আছে মা, তুমি যেহেতু কইতেছ আমি আজই যাবো। আর তুমি একদম সাবধানে দেখো, দেখতে সাবধানে থাকিস। আর বলতে শোনো, তুমি কয়েকটা দিন নিজের মতো করে মানাই নিও, ঠিক আছে? ঠিক আছে নাসির, তুমি কোনো চিন্তা করো না, তুমি সব কাজ শেষ করে আসো, ততদিনে আমি সবার সাথে মিলেমিশে থাকবো। ওকে মা, আমি গেলাম, আমি রেডি হই। ভাই কই যাইতেছেন? আরে মামা বাড়ি যাইতেছে একটু, আম্মা পাঠাইছে। ঢাকা থেকে আসার পরে তো আপনার মুখই দেখলাম না, যে পরিমাণ ব্যস্ত আপনি। আরে পাগল, আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, তুই জানোস না? এটা আমি একটু দৌড়াদৌড়ি করতেছি। এইটা তো জানি, আর অহন যে আপনি কই যাইতেছেন এটা কিন্তু ভালোভাবে জানি। তুই বেশি কথা কস, তোর এত কমল দরকার আছে? আমি কই চাইতেছি, আমি মামা বাড়ি চাইতেছি, আমার আম্মাই পাঠাইছে। বেশি কথা কস তুই। দেখলাম তো সাথে খারাই আছে। আমার কথা কস, চুপ থাক, তুই চুপ থাক, আমি গেলাম। আমি আচ্ছা আচ্ছা জানি। কখন ধরে দাঁড়ায় আছি। সাথী, এই তো ব্যয় পড়ছি, কিন্তু আমি দুঃখিত যে আমি আসতে লেট করছি। লেট তো করবাই, আমার জন্য কি তোমার সময় আছে? হ্যাঁ, এই যে শহর থেকে আসছো, শহর থেকে আসার পর আমার দিকে একবার তাকাইছো যে মানুষটা আমার জন্য ওয়েট করতেছে, একটু ওর সাথে দেখা করি না? শহর থেকে যে একটা বন্ধু নিয়ে আসছো না, সারাটা দিন তুমি তার সময় দাও, আর এই যে ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষের জন্য তোমার সময় হতে টন টন। আরে তুমি কেন ভুল বুঝতেছো? শোনো, আমার কি করে দোর সাথে কো, আমার আম্মাই করছে কি একটা কাজ ধরাই দিছে। কি কাজ জানো? সেই মামার বাড়িতে যাইতে, মামার বাড়িতে যাইয়া মামার সাথে দেখা করতে। এখানে আয়াতের বিয়া, আর ওই বিয়ের জন্য পুরা তো মামাই দেখছে, এই জন্য যাইতেছি মামার সাথে। তাছাড়া আমাদের কিছু জমি জমা আছে না, এখানেও একটু ঝামেলা আছে, এই ঝামেলা মিটাইতে যাইতেছি মামার সাথে, বুঝছো? হ্যাঁ, বুঝাইতে তো পারো খালি আমারই, কিন্তু একটা দিন তো মায়ের বুঝা আমার লোকে দেখা করতে পারলাম না। এই কবে শহর থেকে তুমি আইছো, একটা দিন কি তোমার সময় হলো না আমার লোকে দেখা করার? আরে এত তাড়াহুড়া করতেছে কেন? আমি করুম তো, সব কিছু করুম, আগে মামার বাড়ি থেকে আইসা লই তারপর। দেখ মনে, আমার কত সময় দাও, আমার তো তুমি ভুলে গেছো, আমার জন্য তোমার একটু সময় দেয়। ওরে আমার পাগলিটা কেন বোঝে না? আচ্ছা তুমি কি জানো না, তুমি যাবো একমাত্র জান তোমার মনে বেশি ভালোবাসি, এটা তুমি জানো নি? হ্যাঁ যাও, শোনো একটু সাবধানে যাও। যাও, আর টাকা না বল। এই শোনো, মামা বাড়ি থেকে আইসা কিন্তু সবার আগে তুমি আমার লগে দেখা করবা, তোমার তোমার অনেক কথা আছে। আমি দেখা করবো, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, যাও। কি মিস্টার, কি করছেন? একা কেমন মন খারাপ লাগছে? প্যারা নাই, চিল, আমি আছি তো। শোনো, রেডি হয়, আমি আপনাকে 4 এলাকা ঘুরে দেখাবো। এখনই? হ্যাঁ এখনই, আমরা 4 এলাকা ঘুরবো। আচ্ছা ঠিক আছে, আপনি বাইরে যান, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। কেন? আমি থাকলে কি সমস্যা? আমার সামনেই চেঞ্জ করেন। আরে আজব, আপনি একজন মেয়ে মানুষ আর আমি একজন ছেলে মানুষ, আমি আপনার সামনে কীভাবে ড্রেস চেঞ্জ করবো? চাইলেই পারা যায়। আপনি বাইরে গিয়ে দেওয়ার, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। ঠিক আছে যাচ্ছি, তবে লেট করবেন না চন্দু। আচ্ছা তোরা এমন মেড়া বেড়া হইয়া কই যাইতেছস? ঘুরতে। ও মা, ঘুরতে মানে? ঘুরতে মানে ঘুরতে, তুই কি বয়রা কেন শোনাস না? আরে বাবা শুনি তো, কিন্তু এই রাতের বেলা ওনাকে নিয়ে তুই কেন যাচ্ছিস? তো কে যাবে শুনি? অতি থেকে আমি ঘুরতে নিয়ে যাব, তুই কেন? আই তুই চুপ থাকবি, তোর মেশিনটা বন্ধ করতো।
ও আমি তো মেশিন বন্ধ করে আসলাম। আরে কপাল আমার, তুই তো আমাকে পাগল করে দিবি। আমি বলছি মেশিন মানে তোর মুখটা বন্ধ করতে। সেটা তো বন্ধুই আছে। তাহলে সামনে থেকে যা। আরে বাবা ঠিক আছে, কিন্তু অন্য সময় কিন্তু ভাইয়াকে নিয়ে আমি ঘুরতে যাব। আচ্ছা বাবা, পরবার আমি আপনার সাথেই ঘুরতে যাব। এখন যাই। ঠিক আছে, আসেন। তাই তুই যাবি? আরে বাবা যাচ্ছি তো, এত রাগ দেখানোর কি আছে? চল। হন্ডা লাস্টটা আউটার কোলার নিয়ে আন। পয়সা এটা তো, এটা কি বুঝি না? তো বলেন কেমন লাগছে আমাদের গ্রাম? তোমাদের গ্রামটা সত্যি কথা বলতে অনেক সুন্দর। আমি এর আগে কখনো এত সুন্দর গ্রাম দেখিনি। আসলে সারা জীবন দেশের বাইরে ছিলাম তো। দেশের বাইরে বলতে? না মানে দেশের বাইরে বলতে ঢাকাতে। আসলে আমার তো কোনো গ্রাম নেই, আর গ্রামের বাড়িতে আমার কেউ থাকে না। আমি ছোটবেলা থেকে ঢাকায় ছিলাম, এই জন্য ঢাকাকে সবাই বলে যে দেশের বাইরে, আর গ্রামকে বলে দেশ। তাই বললাম আর কি। ও তাই বলেন। আচ্ছা একটা কথা জিজ্ঞেই। হ্যাঁ অফকোর্স, বলো। আপনার গার্লফ্রেন্ড নেই? গার্লফ্রেন্ড? না, আমার মতো গোলামের সাথে কে প্রেম করবে বলুন? কিন্তু আপনারা দেখা আমার কোনোভাবে গোলাম মনে হয় না, মনে হয় আপনি শহরের কোনো বাবু। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে শহরে থাকি তো, এই জন্য তোমার কাছে এমন মনে হচ্ছে। এই যে দেখেন, আপনি কথায় কথায় কেমন ইংরেজি মারেন। আর আমার ভাই আপনার সাথে শহরে থাকছে, কিন্তু এখন পর্যন্ত ইংরেজি মারতে পারে না। আর আমি আপনার থেকে কত বেশি পড়ছি, আমিও আপনার মতো ইংরেজি মারতে পারি না। তোমরা হয়তো বলার ট্রাই করো না, এর জন্য তোমরা বলতে পারো না। যদি তুমি বলার ট্রাই করো তাহলে অবশ্যই বলতে পারবে। হ, আপনি ঠিকই কইছেন। এখন চলো। আসেন। কি দেখতেছ এমন করে? তোমারে মনে হয় আমার জীবন আজকে প্রথম না দেখেছো। আরে দেখছি তো, সবসময় দেখছি, কিন্তু এত কাছ থেকে কখনো দেখিনি। তাছাড়া এতদিন তো দূরে ছিলাম, দূরে থাকার কারণে তুমি আজকে আমার কাছে কাছে এসে। যখন গ্রামে ছিলাম তখন তো কখনো এত কাছে আসলে। হয়েছে আর চাপা মারা রাখবো না। তুমি তো শহরে গিয়া আমার একদমই ভুলে গেছো। তুমি তো থাকো, তোমার মিলবে মিলে যায় আমার পরাণ। পরাণ ছাড়া কি কেউ আসতে পারে? তোমার মিল্লা কখনো থাকতে পারে না। পৃথিবীর কোনো মায়া নাই যে তোমার থেকে আমার এই বিদেশ হয়নি। শোনো একটা কথা, তুমি আমার কবে বিয়া করে বাড়িতে নিয়ে যাইবা? তোমার খুব তাড়াতাড়ি আমি বিয়ে করে আমার ঘরে নিয়ে যাবো। আজ আমার ছোট বোন আমার পাঠাই, আমি তোমার খুব তাড়াতাড়ি বিয়ে করে আমার ঘরে নিয়ে যাবো। আজ আমার বোন করে সামনে দিকে বাড়ি থাকবো। হ্যাঁ সত্যি কইতেছ? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি 1000 সত্যি, কোন সত্যি? এলো আসো, একটু কাছে আসো। এই জানি আনি কি ব্যাপার, তুমি এখানে এসে বসে আছো আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজছি? কেন আপনি আমারে খুঁজতেছিলেন কেন? বারে সারাদিন আমরা দুজন একসাথে ঘুরে বেড়াই, আর আজকে তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ভাবলাম তোমাকে নিয়ে গ্রামটা একটু ঘুরে দেখি, কিন্তু তুমি লাপাত্তা হয়ে গেছো। ভাবলাম হয়তো তুমি পুকুর পাড়ে আছো, এজন্য পুকুর পাড়ে চলে আসলাম। তুমি জানো না কিছুদিন পর যে আমার বিয়ে, আর পর পুরুষ নিয়ে আর বাইরে যাওয়া যাইবো না। যাকে বিয়ে করতে যাচ্ছ তাকে চেনো? না, শুধু নাম শুনেছি, আরও শুনেছি তারা অনেক টাকা পয়সার মালিক। শুধু টাকা পয়সা থাকলে কি ভালোবাসা হয়? আর টাকা পয়সা থাকলে কি একটা ভালোবাসার জন্ম হয়? হয় না। যাকে চেনো না টাকা পয়সা দেখে বিয়ে করছো। শোনো, চেনা জানা থাকলেই একটা ভালোবাসার জন্ম হয়। আমার আর চেনা আর ভালোবাসা। যাকে বিয়ে করতে যাচ্ছ তাকে ভালোবাসো না। তাহলে তাকে বিয়ে করছো যে? তাহলে কি করব? আমি তো কাউকে পছন্দও করি না। একটা কাজ করো, কি? তুমি তোমার চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করে তুমি যাকে দেখবে তুমি তাকেই ভালোবাসো। তোর আমি কাউকে দেখতে পাবো না। তুমি চোখটা বন্ধ করো,
কাউকে না কাউকে দেখবে, যাকে দেখতে পাবে সেই তোমার ভালোবাসার মানুষ। আচ্ছা ঠিক আছে। কি হলো, কাউকে দেখতে পেলে? আরে না, আমি আপনাকে বললাম না আমি কাউকেই দেখতে পাইনি। যারা কি শুরু করছো তুমি? মানুষ দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবে যে কোন কোন করতেছো। আরে এত রাইতে কি করছো? সবাই ঘুমায় পানি রয়েছে না? দাঁড়িয়ে রয়েছে, আমি শুনলাম কেমনি। তুমি তো আমার লেগে অপেক্ষা করতেছো, আমি জানি যে তুমি অপেক্ষা করতেছো আমার জন্য লেগে বান পড়া লেগে আর এমন করতেছে খুল খুল মানে কানে কুকিল ঘুম বাংলা। আচ্ছা এখন কও, মামার বাড়ির থেকে কখন হয়েছে তুমি? মামার বাড়ি থেকে সুজা তোমার এনে আইসি, বাড়িতেও যাইনি এখন, তাই এখানে বসি তোমার দেয়ার লেগে ফোরান ডাক করতাম। হয়েছে, খালি মিশা কথা কও তুমি। আচ্ছা আগে কও, তোমার বোনের সব বিয়ের ব্যবস্থা হয়েছে নাকি? সবাই দাওয়াত দিছো তো? আমার বোনের বিয়ের সব কাজ শেষ, সারাদিন তোমার লেখে দাওয়াতের কাজে শেষ করছি। বোনের বিয়েটাকে বইতে দাও, আর পরে তোমার আর সুন্দর করে বসা যে আমার হয়তো বিয়ে দাও। আমি তো এইটাই কইতে নিছিলাম যে কবে তুমি আমার ঘরে তিনা নিবা। আমার না এই বাড়িতে আর ভালো লাগে না। আর নিয়ে যাও মতো কইলাম তো, শুন কথা কই কুপান যাই। কি কইতাছো তুমি এগুলা? এত রাইতে পুকুর পাড়ে যাবো নাকি? মানুষে শুনলে তো কেলেঙ্কারি হয়ে যাবো। আরে হওয়া কি কর যায়, আকাশের মধ্যে আজকে সুন্দর চকচক একটা চাঁদ, আর তুমি কালো ড্রেস পরছো না, তোমার মুখখানা চাঁদের মতো ফকফকা রয়েছে। আকাশে একটা চাঁদ আর তুমি একটা চাঁদ, দুইটা চাঁদ সমানে মন ভরে দেখো। না না বাবা, আমি যেতে পারবো না। গ্রামের মানুষ দেখলে কি যে কেলেঙ্কারি হইব, পরে তোমাকে বাড়ি থেকে করবো যে এই মাইয়ারে আমরা তুলে নিব না। যাও তো, ওইটাছি না, যাও এত কষ্ট করে বাবার বাড়ি থেকে ডাইরেক্ট এনে এলাম। আরে আপনি আপনি এখানে কেন? কেন? আমি কি আপনার ঘরে আসতে পারি না? বাড়ি তোমাদের, ঘরে ঢুকতে পারবে না কেন? অবশ্যই পারবে, কিন্তু কারোর ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হয়, সেটা কি ভুলে গেছো? অনুমতি যে নিব সেটা কিভাবে নিব? দরজা তো আগে থেকেই খোলা। আচ্ছা আমার আগে যদি আপনার ঘরে চোর ঢুকে যেত তাহলে কি হতো? আপনার যদি জিনিসপত্র চুরি করে নিয়ে যেত তখন কি করতেন? আমার রুমে তো অলরেডি চোর ঢুকেই পড়েছে, সে এখানে আমার মন চুরি করে নিয়েছে। মানে কি বলতে চাইতেছেন আপনি? আমি চোর? আমি আপনার মন চুরি করেছি তাই না? সেটা তো কবেই চুরি করেছে। মানে কি একটু ক্লিয়ার করে বলুন তো। একটা সত্য কথা বলো তো, তুমি আমাকে ভালোবাসো তাই না? আমাকে পছন্দ করো। আইসে শহরের বাবু, আমি কেন আপনার ভালোবাসতে যাব? 2 দিন পর তো আমার বিয়ে। তুমি কি বিয়েটা মন থেকে করতে চাচ্ছ? আমি জানি তুমি বিয়েটা মন থেকে করতে চাচ্ছ না, কারণ তুমি আমাকে ভালোবাসো। একটা জিনিস কি জানো, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি চাই বিয়েটা তুমি আমাকেই করো। কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন? এটা সম্ভব না। তুমি চাইলেই সম্ভব। কিন্তু কিভাবে? তুমি তোমার মা ভাইকে বলো তুমি এই বিয়েটা করতে চাও না, তুমি আমাকে বিয়ে করতে চাও, তুমি আমাকে ভালোবাসো, বাকিটা আমি দেখবো। মা, এর মধ্যে দাওয়াতের যত ব্যবস্থা আছে সব কিছু করে ফেলছি, আর তুমি টেনশন করো না, ঠিক আছে? এসি কি রে মা, কিছু বলবি? হ্যাঁ মা। কি বল? মা আমি মেম্বার বাড়ির ছেলেকে বিয়ে করতে চাই না। এই তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আজ বাদে কাল তোর বিয়া, আর তুই এখন উল্টাপাল্টা কথা কইতেছস। ওইখানে অলরেডি পাকা কথা দিয়েছি, এখন কেমনে কমু গিয়ে কথা? হ্যাঁ কেমনে কমু? তুই এসব কি কইতেছিস মা? তুই এখন এমন করলে সমাজের মুখ দেখাবো কেমনে? মা যারা আমি চিনি না জানি না তার লগে আমি বিয়া বসুম না। তাই শোন, তুই এখন যে কথা কইতেছস এই কথা আমার পক্ষে সম্ভব না। আমি এখন কেমনে যেটা করে না করবো? হ্যাঁ, এটা কি সম্ভব নাকি? অলরেডি সব কিছু পাকাপোক্ত হয়ে গেছে, এখন কেমনে কোনো বিয়া ধরন যেত না, বিয়া করেন যেত না। শোন, তুই কি কারোর পছন্দ করস? সত্যি করে কমারে। হ্যাঁ পছন্দ করি, আমি তোমার বন্ধু খাইরুলের ভালোবাসি। আর আমি যদি বিয়ে
করি, আমি ফাইনালি বিয়ে করবো। কি এই তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ এই তুই পাগলের মতো কি কইতেছ? এটা সম্ভব নাকি কখনো? কেন সম্ভব না ভাইয়া? আমি তোরে কইতেছি এটা কখনই সম্ভব না। কেন পারবো না? ও তো তোর বন্ধু, তোর সাথেই তো চাকরি করে। না মা না, তোমরা ভুল বুঝতেছো। আমার বন্ধু না, আমার বন্ধু না, আমি বললাম তো। তাহলে কে? মা শোনো, উনি হচ্ছে আমার মালিকের একমাত্র ছেলে। এরা হচ্ছে কোটি কোটি টাকার মালিক। এখানে চাইলেই তুমি তোমার মেয়েকে বিয়ে দিতে পারবা না। তাহলে তুই যে কইলি তোর বন্ধু? হ্যাঁ, আমি এতদিন কইছি আমার বন্ধু। আমি যখন এখানে আসি ওনাকে নিয়ে আসার সময় উনি আমার শিখাই দিছে যে গ্রামে যায় যেতে আমি ওনাকে বন্ধু পরিচয় দিই। কি করতেছিস তুই এগুলা? মা আমি যা কইতাছি সত্য কইতাছি। ওনার বাবা ব্যবসার কাজে দেশের বাইরে থাকে আর আমি ওনাকে দেখাশোনা করি। সুতরাং মেম্বার বাড়ির যে বিয়েটা ঠিক হয়েছে ওই বিয়েটা আমি চাইলেই ক্যান্সেল করে ওর সাথে বিয়ে দিতে পারবো না। শোনো মা, মাস শেষ কথা একটাই, মেম্বার বাড়িতেই ওকে বিয়ে দিতে হবে। বাবা তুই একবার বলে দেখ না। মা তুমি ওই কথা কইতেছো না? শোনো, আমি এই কথা কইতে পারবো না, জীবনও কইতে পারবো না, কারণ ওই বাড়িতে আমি বহুদিন যাবৎ কাজ করতেছি আর ওই মালিকের টাকা দিয়া আমাদের সংসার চলে, সব কিছু চলে। এখন যদি আমি এই কথাটা কই, এরা অনেক বড় লোক, আমার চাকরি থেকে বাড়ি করে দিব। তখন কি করবা? খাইবা কি তখন? হ্যাঁ, তোমার যা ইচ্ছা তা করো, যাও তোমরা করো। বাবা কি ব্যাপার? তোমাকে আমি সকাল থেকে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। তোমার মন খারাপ? কি হলো, কথা বলছো না কেন? কি হয়েছে বলো আমাকে। আমার কিছু হয়নি, আপনি এখান থেকে যান, লোকে দেখলে বদনাম করবে। তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? কিছুদিন পর আমার বিয়ে, আর আমি এখন আপনার সাথে এভাবে ঘোরাঘুরি করলে মানুষজন আমাকে কি কইব? চারা, আমি তো বললাম আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি তো আমার ভাইয়ের বন্ধু না, আমার ভাইয়ের মালিক। সেটা কেন আগে আপনি আমাকে বলেননি? আমি যদি তোমাদের বলতাম তাহলে তোমরা আমার সাথে ওভাবে মিশতে না, আমাকে অ্যাভয়েড করতে। আর টাকা পয়সা থাকলে কি বড়লোকি ভাব দেখাতে হবে? আমি সবসময় নর্মাল থাকতে পছন্দ করি। শোনেন, তেল আর জল কখনো মিশ খায় না, এটা জানেন না আপনি? তুমি আমাদের যেমন ভাবছো আমাকে একদম তেমন না। কে কেমন তা আমি জানতে চাই না। আপনার সঙ্গে আমার বিয়ে কখনোই সম্ভব না। কেন সম্ভব না? আপনি পারবেন আপনার বাবাকে রাজি করাতে? আমি আমার বাবার একমাত্র সন্তান, আমি যা বলবো আমার বাবা তাই মেনে নেবে। আপনি যদি আপনার বাবাকে রাজি করাতে পারেন তাহলে আমার আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমার বাবা এসে তোমাকে সার্টিফিকেট বউ করে নিয়ে যাবে, রাজি থেকো। এই বাড়িতে কি কেউ নেই? এই কই, এই বেরিয়ে এসো। ওই কাকা, কে আপনি? এইভাবে চিল্লাইতেছেন কে লাইগা? তুমি কে সেটা বলো। এইভাবে চিল্লাচিল্লি করতেছেন কেন? কি সমস্যা আপনার? কি রে বিপ্লব, চিল্লাচিল্লি করতেছিস কেন? দেখেন না, চিনি না জানি না, এই বাড়িতে হঠাৎ আইসা ডাকাটা কি করতেছে? কে আপনি? আমি কে এটা পরে হবে, তুমি আমার ছেলেকে ডাকো। আরে বাবা, তুমি এসে পড়েছো? না এসে কি উপায় আছে? তুমি এসেছো বলে কথা। কই যে মেয়েটা আমার ছেলের মাথা খেয়েছে? ও তুমি সে মেয়ে আমার ছেলের মাথাটা খেয়েছো? স্যার, আমার বই না বুঝে একটা ভুল করে বলাইছে, আপনি ওরা মাফ করে দেন স্যার। কিসের ক্ষমা? আমার কাছে অন্যায়ের কোনো ক্ষমা নেই। বাবা তুমি এসব কি বলছো? আমি তোমাকে কি বলার জন্য ডাকলাম আর তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি, তুমি চুপ থাকো। মাগো, ঠিকই তুমি সুন্দর, পরীর মতো, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। সবাই শোনো, আমিও ওর মাকে এভাবে মেয়ে করেছিলাম। আজ আমার ছেলেকে এখানে ধুমধাম করে বিয়ে দেবো। সত্যি বাবা? হ্যাঁ, সত্যি। আয় তোরা দুজন আমার বুকে আয়।